তো এটা ব্যাপক লাভজনক, কারণ হচ্ছে এটা প্রত্যেক দিনই তুলতে হয়। মানে যতটুকু জায়গা করছেন এ থেকে প্রত্যেক দিন কি পরিমাণ তুলতে পারেন? এখন প্রত্যেক দিনই 10-12 কেজি, 14 কেজি, 15 কেজি, 20 কেজি এর মধ্যে লিমিটেশন থাকে প্রত্যেক দিন আর কি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এসে আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা জানি কি? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। তো ভাইয়ের জায়গা গ্রামের নামটা কি? গ্রামের নাম সুলাকুড়া, আমাদের উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল, গ্রাম সুলাকুড়া, ইউনিয়ন সাগরদিঘি। সাগরদিঘি। তাহলে ভাই দেখলাম আপনি স্ট্রবেরি চাষ করছেন। আসলে সাধারণত এই দেশে, বাংলাদেশে তো তেমন স্ট্রবেরি চাষ হয় না। তাহলে আপনি কিভাবে এটার প্রতি আগ্রহ হইলেন যে আপনি স্ট্রবেরি চাষ করবেন? আমি স্ট্রবেরি চাষ সময় উদ্বুদ্ধ হলাম। আমি যখন ঢাকাতে থাকতাম তখন আমার এক ফ্রেন্ড রইল উদ্বাসে, যখন কোচিং করার জন্য গেছিলাম, তখন এই ফ্রেন্ড আমাকে খাওয়াইছিল। ওদের মাধ্যমে ওদের কাছ থেকে কিছু চারা নিয়ে আইসা পরবর্তীতে আমি যখন 12 মাসি কাঁঠালের চারা নিয়ে আসি, মানে যেটা এচোর এবং ভিয়েতনামি দুইটা জাত নিয়ে আসি, তখন আর কি কিছু চারা ওদের সাথে কালেক্ট করে নিয়ে আসছিলাম। পরে ওখান থেকে চারা তৈরি করে পরবর্তীতে আর কি কিছু মাদার প্লান্ট থেকে চারা তৈরি করে পরবর্তীতে এইটুকু লাগাইছি, কিছু চারা সেল দিছি আর কি। ও, তাহলে এখন আপনি যে চাষটা শুরু করছেন এটা বাণিজ্যিক ভাবে চাষ জি করছেন? জি। বাণিজ্যিক ভাবে। তাহলে আপনি টোটাল কতটুকু জায়গা রোপণ করছেন টমেটো? হয়তো বা 25, জায়গা তো মাপা নাই, তো হয়তো 25 শতক বা 30 শতক এরকম হবে। 25 শতক বা 30 শতক। এটা যে এখন যে বর্তমানে মাঠে গাছটা আছে, এটা কতদিন বয়সের? এটা লাগানো হয়েছে নভেম্বরের 25 তারিখের দিকে, একটু লেটে লাগাই ফেলছি। এটা বাণিজ্যিক ভাবে করলে আসলে নভেম্বরের শুরুতে লাগাইতে পারলে সব থেকে ভালো, মানে তখন বাজার মূল্যটা একটু বেশি পাওয়া যায়। তাহলে এটা এখন যে আপনি রোপণ করছেন, এটা হচ্ছে আপনি হারভেস্ট করতেছেন অলরেডি? জি, আমি 1 মাস যাবত হারভেস্ট করতেছি। তাহলে আমি দেখতে পারলাম আপনি ওই যে বেড গোলাতে হচ্ছে খড় দিছেন। আসলে এই খড়টা কি জন্য, এটা একটু জানতে চাচ্ছি। আসলে খড়টা দিছি মূলত ফলটা যাতে মাটির সাথে না লেগে গিয়ে যাতে না পচে যায়। মাটির সাথে লেগে গেলে আমরা যখন সেচ দেই তখন পানির সাথে মাটির সাথে লেগে গেলে ফলটা ওইখানে ওই মাটি লাগা যায়, পরে ওইটা পচন ধরে আস্তে আস্তে। এই জন্য এই খড়ের থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মালচিং দিয়ে করা সব থেকে উত্তম। মালচিং দিলে সব, কারণ এই খড়ের ক্ষেত্রে খড় দিতে হয়, এক্সট্রা লেবার লাগে, মানে নিড়ানি খরচটা বেশি আসে। মালচিং একবারে দিলেই ওইটাই ভালো হয়, অন্য অন্য সার গুলো ঘাসে খেতে পারে না। তাহলে একটা সুন্দর একটা কথা বলছেন মাঝখানে, হচ্ছে আপনি সেচ। এই সেচটা সাধারণত কয়দিন পর পর দেন? আমরা যখন সেচটা দেই, আসলে মাটিটা যখন একটু শুকনো শুকনো ভাব হয়ে আসে, আমরা ক্ষেত দেখলে তো আমরা যারা কৃষক সবাই বুঝতে পারি যে এখন মাটিতে পানি লাগবে, তখন আমরা আসলে সেচ দিয়ে দিই। আর সাধারণভাবে হলো 12-14 দিন পর পরই আর কি সেচ দেওয়া হচ্ছে। আর সাধারণভাবে পরিচর্যা আসলে আমাদের দেশে যেরকম ছত্রাকের আক্রমণটা একটু বেশি হয়, গাছটাতে ছত্রাকের আক্রমণ একটু বেশি হয়। আর একটা হলো ক্রাউন রট, মানে পাতা পুড়ে গাছগুলো মারা যায়, হঠাৎ ঢলে পড়ে মারা যায়। এই দুইটা রোগ আর একটু বেশি দেখা যায়। তাহলে এটার জন্য সাধারণত আমরা ছত্রাকনাশক স্প্রে করলেই ঠিক থাকে। হ্যাঁ, আর মাকড়ের আক্রমণটা একটু বেশি হয়, লাল মাকড়। লাল মাকড়, তাহলে মাকড় নাশক স্প্রে করলে ঠিক আছে। আমাদের দেশি, এটা হলো আমাদের দেশি জাত, মানে আমাদের দেশের বিজ্ঞানী ডক্টর মঞ্জুর স্যার এটা আবিষ্কার করছে। জাতটা হলো রাবি 3। রাবি 3। হ্যাঁ, এই জাতটা খুবই ভালো, ফলন অনেক দেয়, মানে প্রচুর ফলন দেয়। এই জাতটা আগাম ফল দিতে সক্ষম। তাহলে এটার পরিচর্যাটা যদি একটু বলতেন, মানে কিভাবে পরিচর্যা করতে হয়? যদিও এটা আমাদের দেশের ফসল না, এটা হলো আর্জেন্টিনা, চিলি এই দেশের ফসল। আমাদের দেশে এটা আসলে কিছু মানুষ এই শখের বসে নিয়ে আসা এখন বাণিজ্যিক ভাবে করতেছে। এটা একটু চাহিদা ভালো হওয়ার কারণে মানুষ করতেছে। যেহেতু আমাদের দেশের না ফসল না, এই জন্য একটু রোগবালাইটা একটু বেশি হয়। যদিও আমাদের কাছে তেমন রোগবালাই দেখা যাচ্ছে না। এইটুকু জায়গাতে কিরকম টাকা হারভেস্ট করতে পারেন? কতদিন পর পর তুলতে হয়? আসলে প্রত্যেক দিনই তুলতে হয়। যখন প্রথম লাগে তখন 2-1 দিন পর পর, হয়তো বা পরে 10 দিন পর থেকে হারভেস্ট করার, প্রথম 10 দিন হারভেস্ট করার পর থেকে প্রত্যেক দিনই তুলতে হয়। মানে প্রত্যেক দিন সকালে আমরা তুলে বাজারজাত করে দিই। প্রত্যেক দিন আমাদের এখানে লোকালি এগুলো বিক্রি হচ্ছে। আপনি যতটুকু জায়গা করছেন এ থেকে প্রত্যেক দিন কি পরিমাণ তুলতে পারেন? এখন প্রত্যেক দিনই 10-12 কেজি, 14 কেজি, 15 কেজি, 20 কেজি এর মধ্যে লিমিটেশন থাকে প্রত্যেক দিন আর কি। তাহলে তো অনেক টাকা। যদি আপনি প্রত্যেক দিন ধরেন গড়ে এভারেজে 12 কেজি তুলতে পারেন, তাহলে 12 কেজি তুললে কত টাকা কেজি বিক্রি করতে পারেন? এখন আসলে রমজান মাসটা একটু বাজার চাহিদা একটু কমে গেছে, তবুও এখন 400 টাকা কেজি আর কি বিক্রি হচ্ছে। 400 টাকা তাহলে ভালো মূল্য। শুরু করেছিলাম 1400 টাকা কেজি থেকে আর কি। তাহলে তো এটা ব্যাপক লাভজনক, কারণ হচ্ছে এটা প্রত্যেক দিনই তুলতে হয় এটা কিন্তু। তাহলে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি কি আরো মানে এলাকার যারা যুবক আছে তারা যাতে এই স্ট্রবেরি চাষ করে মানে লাভবান হয়, এই বিষয়ে যদি একটু বলতেন যে
জি, আসলে স্ট্রবেরি একটা লাভজনক ফসল, একটু রিস্কও, কারণ যদি কেউ করতে পারে, তো যদি কৃষিতে মোটামুটি ধারণা থাকে, তার প্রতি যদি কৃষির প্রতি যদি একটু ভালোবাসা থাকে, তাহলেই সে করতে পারবে। তেমন আহামরি কোনো ইয়া না, যদি নিয়ম মাফিক ছত্রাকনাশক বীজটি সুন্দরভাবে দেয়। কীটনাশক হ্যাঁ, আর চারার ব্যাপারটা হলো, চারাটা হলো মেইন জিনিস। চারার এখানে জেনারেশনের কিছু আছে, যেহেতু এই চাষটা লাভজনক, এখানে একটু ফ্রড ইয়া আছে। যেমন আমি প্রথম দিকে আমার ওই পাশের ক্ষেত্রে দেখলে একটু ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, কারণ আমাকে পুরান চারা ধরাই দিছিল। এই চারাটার এখন ল্যাবের টিস্যু কালচার চারা থেকে চারা করতে পারলে এতে রোগ বালাইটা কম হয়। সেই চারাগুলো নিয়ে লাগাইলে মানে সে লাভবান হতে পারবে, এটা নিশ্চিত। কারণ এতে রোগ বালাই কম হয়, যে কোনো জিনিসের রোগ বালাই কম হলে একটু ফলন কম হলেও পোষায় যায়। হ্যাঁ। কিন্তু রোগ বালাই বেশি হলে, ফলন বেশি হলে, গাছ যদি অর্ধেকটি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে পোষায় না। এক্ষেত্রে চারার বিষয়টা একটু বেশি গুরুত্ব দিতে হবে। মানে যে অনেক বছর ধরে চাষ করতেছে, বা যার কাছে গেলে আপনি ভালো পরামর্শ পাবেন, ভালো জাত পাবেন, সেইখান থেকে চারা সংগ্রহ করাই ভালো। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো আচ্ছা লাগলো। ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম। পরবর্তীতে আমরা আবার আসবো প্রচুর পরিমাণ ফল যখন ধরবে। ধন্যবাদ।